সোনাইয়ে সার্টিফিকেট অ্যাটাক, আমিনুলের ৬২ পাতার বিস্ফোরক বোমা। ডিগ্রি না জাদুর খেলা, করিমউদ্দিনের হলফনামায় একের পর এক গরমিলের অভিযোগ। ওপেন চ্যালেঞ্জ, আসল মার্কশিট দেখান, ভোটে লড়বেন না আমিনুল। সোনাইয়ে মর্যাদার লড়াই, ঠেলাওয়ালা বনাম তথাকথিত ডিগ্রিদারি। অভিযোগের পাহাড়ে করিমউদ্দিন, পাল্টা হুঙ্কার কি দেবেন অগপ প্রার্থী? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। গণতন্ত্র কি কোনো খেলনা, নাকি ভোটের হলফনামা শুধু একটা মিথ্যার ঝুড়ি? যে মানুষ আমাদের আইনসভার পবিত্র আসনে বসতে চান, তার নিজের পরিচয় আর শিক্ষাগত যোগ্যতার খতিয়ান কেন আজ লুকোচুরি আর ধোঁয়াশার কুয়াশায় ঢাকা? প্রশ্ন শুধু ভোটের নয়, প্রশ্নটা বিশ্বাসের। কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর গতকাল এক ভয়াবহ নথির পারমাণবিক বোমা ফাটিয়েছেন। তার সরাসরি নিশানায় অগপ প্রার্থী করিমউদ্দিন বড়বুইয়া ওরফে সাজু। রিটার্নিং অফিসারের দপ্তরে জমা পড়েছে ৬২ পৃষ্ঠার এক বিস্ফোরক অভিযোগনামা। অভিযোগ শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, অভিযোগটা হলো সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে কি এক বিশাল ডিগ্রি গেম খেলা হয়েছে। 2016-তে একবার ফেক সার্টিফিকেট দিয়েছে, যেটা বলছিলেন তখন 2016-তে উনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন 1990-তে। ওটা থেকে চ্যালেঞ্জ হয়েছিল। চ্যালেঞ্জ হওয়ার পরে 2021-এ আরেকবার উনি তার শিক্ষার পরিবর্তন করলেন, বললেন 34 থেকে বিএ পাস করেছেন। তখন 2021-এ এটার উপরে এই সার্টিফিকেটের কেস চললো, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করালো। এখন 2026-এ উনি MBA দিয়েছেন NIBM গ্লোবাল ইউনিভার্সিটি থেকে, কেরল থেকে। তো এই যে করিমউদ্দিন বড়বুইয়া বারবার যে এই যে শিক্ষা নিয়ে যে একটা নোংরা রাজনীতি করতেছেন, শিক্ষার মান মর্যাদাকে শেষ করে দিচ্ছেন, সোনাইয়ের যে শিক্ষার্থী ওগুলোর মনোবল ভেঙে দিচ্ছেন। যে শিক্ষার্থীরা বলবে যে আমাদের নেতা যদি, আমাদের যদি প্রতিনিধি শিক্ষা নিয়ে যেভাবে খেলা করে, পড়াশোনা না করে যদি ডিগ্রি নেওয়া যায়, তাহলে আমরা পড়াশোনা করে কি করব? এর জন্য আমি করিমউদ্দিন সাহেবকে বলতে চাই যে MLA হতে হলে শিক্ষার প্রয়োজন নাই। তুমি বারবার কেন শিক্ষা নিয়ে এই ছেলে খেলা খেলছো? তোমার আজকে MBBS দিচ্ছ, আমরা ভাবছিলাম যে হয়তো MBBS না, MBBS মুন্নাবাই। শুনলেন তো, অভিযোগের তীর কিন্তু সরাসরি প্রার্থীর স্বচ্ছতার দিকে। 2006-এ এক তথ্য, 2016-তে অন্য তথ্য, আর 2026-এ নাকি কেরল থেকে উড়ে এসেছে এক MBA সার্টিফিকেট। আমিনুল হক লস্কর সরাসরি প্রশ্ন তুলেছেন, এই সার্টিফিকেট কি স্যার একটা সাজানো কাগজ? সোনাইয়ের মানুষের বিশ্বাস নিয়ে কি খেলা হচ্ছে? শুধু ডিগ্রি নয়, পেন কার্ডের তথ্য উদাও। 28টি কলাম কেন ফাঁকা রাখা হয়েছে? এমনকি নিজের বাড়ির মিউনিসিপ্যালিটি ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আজ নথিসহ জনসমক্ষে। চ্যালেঞ্জটা এখন আর শুধু রাজনৈতিক নেই, তা এখন ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। আমিনুল হক লস্কর প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন, আসল উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখান, আমি নিজের মনোনয়নপত্র তুলে নিয়ে বাড়ি চলে যাব। এই হিম্মত কি অন্য পক্ষ দেখাতে পারবেন? সোনাইয়ের বুঠাররা রিস্কালা ঠেলালা নাই। সোনাইয়ের বুঠাররা এবার যোগ্য জবাব দেবে। সোনাইয়ের বুঠাররা যদি রিস্কালা হওয়ার, ঠেলালা হন, এদের কি বুথের মর্যাদা নাই? এরা বুথে কি তুমি MLA হওনি? আজকে যারা ভোট দিয়েছে, তোমাকে একবার দিয়েছিল, এরা রিস্কালা ঠেলালা হয়েছে। তুমি বলছো যে আমিনুলের যত সমর্থক সব রিস্কালা ঠেলালা গরিব। হ্যাঁ, আমি বলছি যে আমার সমর্থক সব রিস্কালা ঠেলালা গরিব দিনমজুর, এরাই আমার সমর্থক। তোমার যারা সমর্থক, যে দালাল আছে, দালালরা আমার সমর্থক, আমার কোনো দরকার নাই। তুমি দালাল নিয়ে থাকো, দালাল ভার্সেস গরিব বুঠারের ফাইট হবে। এবার দেখবে রেজাল্ট কি হয়। সোনাইয়ের খেটে খাওয়া মানুষকে কি কেবল ঠেলাওয়ালা আর রিস্কাওয়ালা বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, নাকি এই ভোট হবে দুর্নীতির অভিযোগ বনাম সাধারণ মানুষের আত্মসম্মানের লড়াই? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আমিনুল হক লস্কর যে অভিযোগের পাহাড় সাজিয়েছেন,
সেই ব্যাপারে অভিযুক্ত করিমউদ্দিন বড়বইয়া এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে মন্তব্য করেননি। রাজনৈতিক মহলের ধারণা তিনি নিশ্চয়ই সঠিক সময়ে পাল্টা কোনো শক্তিশালী যুক্তি বা নথি দিয়ে হাজির হবেন। এই অভিযোগের সত্যতা যেমন এখনো প্রমাণিত নয়, তেমনি করিমউদ্দিনের পাল্টা জবাব শোনার অপেক্ষাও আছে সোনাইয়ের সচেতন জনতা। তিনি কি পারবেন এই কুয়াশা সরিয়ে নিজেকে স্বচ্ছ আয়নায় তুলে ধরতে, নাকি পাল্টা কোনো মাস্টার স্ট্রোক দেবেন? মনে রাখবেন, বিধানসভা কোনো জালিয়াতি লুকোনোর জায়গা নয়, সেখানে জনগণের ভাগ্য নির্ধারিত হয়। আর সেই পবিত্র মন্দিরে যাওয়ার আগে যদি তথ্যের এই ভয়াবহ গোলমাল থাকে, তবে জনগণের বিশ্বাসের অমর্যাদা কি হচ্ছে না? আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তের আপডেটে। সত্য আজ হোক আর কাল বেরিয়ে আসবেই। খবরের পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ জানতে প্রতিদিন দুবার দেখতে ভুলবেন না ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমরা নিয়ে আসি খবরের ভেতরের খবরের নিখুঁত বিশ্লেষণ। আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান। রাজনৈতিক সচেতনতাই সুস্থ গণতন্ত্রের ভিত্তি। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং নিরপেক্ষ খবরের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।